সুবর্ণ জয়ন্তীর আনন্দঘন আবহে উদযাপিত হলো টেক্সাস সংগঠনের বিশেষ অনুষ্ঠান। এই উপলক্ষে বুধবার আগরতলার প্রজ্ঞা ভবনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ সংগঠনের পদাধিকারী, সদস্য এবং বিভিন্ন বিশিষ্ট অতিথিরা। অনুষ্ঠানে সংগঠনের দীর্ঘ পথ চলা, বিভিন্ন কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। সুবর্ণ জয়ন্তী উপলক্ষে অতিথিরা সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সমাজের ও প্রশাসনিক ক্ষেত্রে অবদানের প্রশংসা করেন। পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকে এই ত্রিপুরা সরকারের বা যে কোনো স্টেট গভর্নমেন্টই হোক, তার মেইন যে পিলার, সেই পিলার হচ্ছে এই কর সংগঠন। আমাদের সরকার, ত্রিপুরা সরকারের এই কর সংগঠন, যাকে ত্রিপুরা ট্যাক্সেস অর্গানাইজেশন বলা হয়, এবং এটা আমরা সবাই জানি এটা ফিনান্স ডিপার্টমেন্টের আন্ডারে রয়েছে এবং কমিশনার অফ ট্যাক্সেসের মাধ্যমে সেটা পরিচালনা হয়। অনেক সময় আমরা খবর পাই যে, বা আমরা শুনে থাকি যে সাংঘাতিক এই কর দিতে গিয়ে হয়রানি হচ্ছেন ব্যবসায়ীরা বা যারা করদাতারা। কিন্তু এখন কিন্তু আস্তে আস্তে করে যেভাবে এখানে ডিজিটাল পদ্ধতিতে ব্যবস্থা রেখেছে, মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন স্বচ্ছতার সাথে আমাদের কাজ করতে হবে। আগে অফলাইনে হতো, এখন অনলাইন এবং এই ধরনের চার্টবোর্ড থেকে আরম্ভ করে বিভিন্ন যে সুযোগ হয়েছে, কেউ এদিক সেদিক যাওয়ার কোনো সুবিধা নেই। তো সেই জায়গায় আমি মনে করি যে আগামী দিনে এই যে ত্রিপুরা ট্যাক্সেস অর্গানাইজেশন এবং যারা ট্যাক্স পেয়ার, তাদের জন্য কিন্তু অনেক সুবিধা হয়ে গেল। এবং এই যে ট্যাক্স, সেটা আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন, এটা আমাদের দায়িত্বের মধ্যেও পড়ে। এবং আমি এখন রাস্তা দিয়ে যাব, আমার ছেলে মেয়েদের স্কুলে পড়াবো, যে স্কুল নির্মাণ থেকে আরম্ভ করে বিভিন্ন যেসব জনকল্যাণমূলক যে ব্যবস্থা, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ইত্যাদি, তার জন্য সবসময় একটা রাজ্যের কিন্তু প্রচুর টাকার দরকার। সেগুলো আসবে কোথা থেকে? কারণ গভর্নমেন্ট আলটিমেটলি তো জনসাধারণেই গভর্নমেন্ট, আবার জনসাধারণেই এই ট্যাক্সের মাধ্যমে এই সরকার এবং এইসব ব্যবস্থাপনা, রাস্তাঘাট যাই উন্নয়নমূলক হবে, এই ট্যাক্সের মাধ্যমে সেটা সম্ভব।